অপেক্ষা আর মাত্র ৮ দিন, এরপরই ভোট। শেষ মুহূর্তের প্রচারণায় তাই জমজমাট পুরো ক্যাম্পাস। ঠিক এমন সময় জিএস পদের প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলেন আরেক প্রার্থী। রবিবার সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গনির বেঞ্চে রিট আবেদনটি করেন ফাহমিদা আলম। তিনি অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন সম্পাদক প্রার্থী। তাঁর অভিযোগ, এস এম ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। সেই সংগঠন থেকে পদত্যাগ না করেই শিবির প্যানেলে ভোট করছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন হিসেবে ডাকসু ভোটে শিবিরের অংশগ্রহণের ব্যাপারেও প্রশ্ন তুলেছেন ফাহমিদা। তিনি যেখানে পড়াশোনা করেন, গবেষণা এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট, সেখানের যে ছাত্রলীগের পদ ছিল, ছাত্রলীগের কমিটি ছিল, সেখানে তিনি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেই কমিটিতে বহাল ছিল। এবং জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। তিনি কিন্তু স্টিল এই সংগঠনটিতেই বিলং করেন এবং একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা না। আগামী মঙ্গলবার ফরহাদের প্রার্থিতা নিয়ে শুনানির কথা রয়েছে। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ অভিযোগ করেন, শিক্ষার্থীদের সমর্থন হারিয়ে একটি পক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে আদালত থেকে যেই সিদ্ধান্তই আসবে তাই মেনে নেবেন এই জিএস প্রার্থী। আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্যে এখন যাব না। সেটি আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি। সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, ছাত্র শিবিরের প্যানেলের কার্যক্রম যত বেশি, আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কার্যক্রম যত বেশি এগিয়ে যাচ্ছে, এর মধ্যে প্রপাগান্ডা এবং অপপ্রচারও একসাথে বেড়ে যাচ্ছে আমাদের ব্যাপারে। আপনারা সেটি লক্ষ্য করেছেন এবং বেশ কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন আমাদের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন টক শো কিংবা কোথাও কথা বললে অথবা অন্যান্য আয়োজনগুলোতে যারা তাদেরকে হুমকি মনে করছেন, প্রতিদ্বন্দ্বী মনে করছেন, সঠিক প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা না করে বরং একযোগে সবাই মিলে সেই পুরনো এজেন্ডাই দিন শেষে আবার নতুন করে হাজির করার চেষ্টা করছেন। এবার ডাকসু নির্বাচনের ভোট কি তবে অনিশ্চয়তায় পড়ল? রবিবার ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল কেবল এই একটি বিষয়। প্রচারণায় নেমে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থীও এ নিয়ে জানালেন শঙ্কা আর ক্ষোভ। কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কেননা নির্বাচনে কিন্তু আর মাত্র ৬-৭ দিন বাকি। যদি তাকে ব্যাহত করতে হয়, যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। কেননা তারা তো তখনই পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। তারা ডাকসুর যে গঠনতন্ত্র, তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন, তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে। কিন্তু এই যে নির্বাচন ৬ দিন পরে, ৭ দিন পরে, তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। এদিকে ডাকসু ভোট উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও এর সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন অনেক প্রার্থী। বলছেন, ছুটির আমেজে অনেক শিক্ষার্থী হয়তো বাড়ি চলে যাবে, আর এর প্রভাব পড়বে ৯ সেপ্টেম্বরের ভোটে। এখন এসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে ব্যাহত করবে। এর আগের কোনো নির্বাচনে, এমনকি জাতীয় নির্বাচনের আগে পরে কোনো বন্ধের ইতিহাস আমরা দেখি নেই। একাডেমিক্যাল কার্যক্রমের পাশাপাশি ভোট চলবে। ৯ তারিখ ভোট, আপনি ওই দিন একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ রাখতে পারেন, কিন্তু কোন বিবেকে, কোন কারণে আপনি ৬, ৭, ৮ বন্ধ করলেন? আমাদের মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। তারা কোনো একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এই ভোট প্রদানে অনুৎসাহিত করছে। কারণ যখন একটানা ৭-৮ দিন বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কেউ বাড়ি চলে যাবে, কেউ ট্যুরে যাবে। ভোট নির্বিঘ্ন করতে বুথের সংখ্যা বাড়িয়েছে ডাকসু নির্বাচন কমিশন। ৫০০ বদলে ভোট হবে ৭১০টি বুথে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।